হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা সকল অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য। আজকের ভিডিওটা খুবই অবাক করা একটা ভিডিও। তো এই ভিডিওটা আমি বলবো যে তোমরা যারা এই স্মার্টফোন অ্যান্ড্রয়েড ফোন চালাও, তো এই অ্যান্ড্রয়েড ফোনটাকে কী করে মানে আইফোনের ভার্সানে চালাবে বা আইফোনের মতো একদম সব কিছু হয়ে যাবে, এই নোটিফিকেশান বার, তারপর হচ্ছে যে আমাদের যেটা মেনু আছে এই মেনু অপশানটা, ঠিক আছে, পুরো আইফোনের মতো হয়ে যাবে। সেটা কী করে করবে তোমাদের ফোনও, সেটাই আজকে ভিডিওতে দেখিয়ে দেবো। তো ভিডিওটা শুরু করার আগে একটাই কথা বলবো, আমার চ্যানেল যদি নতুন হতো তো আমার রেহমান প্রাইভেট চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিও সবার আগে পেতে। আর ভিডিওটা একটা লাইক করে দাও, ভিডিওতে লাইক করলে ভিডিওটা বানাতে মোটিভেট হয়। যারা আমার সাবস্ক্রাইবার আছে ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরুতেই প্রথমে তোমরা চলে যাবে ফোনের প্লে স্টোরে। তো আমি এখান থেকে প্লে স্টোরটাকে ওপেন করে নিচ্ছি। তো প্লে স্টোরটাকে ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর এখানে লিখবেন, এখানে তোমরাও লিখে দেবে। প্রথমে আমি নোটিফিকেশান বারটাকে আমার যে নর্মালি আছে এটাকে আমি আইফোনের মতো কনভার্ট করে দিচ্ছি। করার জন্য এখান থেকে একটা অ্যাপ ডাউনলোড করে নেবে, এই আই সেন্টার OS 70 কন্ট্রোল সেন্টার। এটাকে তোমরা ইনস্টল করে নেবে। তো আমার এখানে ইনস্টল হচ্ছে, তো অলরেডি কিন্তু ইনস্টল হয়ে গেছে। তো আমি এখান থেকে এটাকে ওপেন করে নিচ্ছি। তো ওপেন করে নেওয়ার তো এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে অ্যাড দেবে, অ্যাডটাকে স্ক্রল করে এখান থেকে অ্যালাউ করে, যা যা অ্যালাউ চাইবে অ্যালাউ করে নেবে। এই যে নোটিফিকেশান অ্যাক্সেস, এখানে হাত দিয়ে দেবে। দেওয়ার পর এখানে যেটা আছে এই যে আই কন্ট্রোল অ্যান্ড আই নোটি, এটাকে এখান থেকে নোটিফিকেশান অ্যালাউ থেকে অ্যাক্সেস অ্যালাউ করে দেবে। দেওয়ার পর এখানে যেটা আছে মাঝখানেরটা মানে এটাকেও একবার মানে অ্যালাউ করে দেবে। তো এখান থেকে এটাকে খুঁজে নেবে, খুঁজে নিয়ে এখান থেকে, তো এই যে এটাকে আই কন্ট্রোল সেন্টার থেকে এখান থেকে খুঁজে নিয়ে এখান থেকে এটাকে ডিসপ্লে ওভারে অ্যালাউ করে দেবে। দেওয়ার পর এই যে অ্যাক্সেসিবিলিটিটাকে হাত দিয়ে দেবে, যেখানে এগ্রি দেখাচ্ছে এগ্রি করে নেবে। তো এগ্রি করার পর এখানে যে এই যে সেটিংটা চলে আসবে। তো এই যে আই কন্ট্রোল, তো আই কন্ট্রোলটাকে এখান থেকে অ্যালাউ করে দেবে। অ্যালাউ করে দিলাম, হয়ে গেল, কাজ শেষ হবে। তো দেখতেই পাচ্ছ এখান থেকে আমরা সবই করতে পারি, ঠিক আছে। তো এটা পুরো আইফোনের মতো নোটিফিকেশান হয়ে গেছে, নোটিফিকেশান বার হয়ে গেছে। তো এটাকে আমি তুলে দিলাম। এবার যে আমাদের মেনুগুলো আছে এটা আছে, এটাকে তো আইফোনের মতো করতে হবে না। তো এটাকে করার জন্য তোমরা আবার একবার প্লে স্টোরে চলে যাবে। তো প্লে স্টোরে চলে এলাম আমি, এখানে এসে লিখবে তোমরাও লঞ্চার iOS 70। তো এই যে উপরেরটা আছে, একদম উপরেরটা না, ওটা হচ্ছে তোমাদেরকে প্রিমিয়াম ভার্সন কিনতে হবে এটা, আর এটা হচ্ছে ফ্রিতে তারপরেরটা। তো এটা ফ্রিতে তোমরা ডাউনলোড করে নেবে এটাকেও। আমি এখান থেকে এটাকে ডাউনলোড করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমার এখন এটা ডাউনলোড হয়ে গেছে, আমি এখান থেকে এটাকে ওপেন করে নেব। তো ওপেন করে নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে একটু ওয়েট করতে হবে, এটা খুলতে একটু সময় লাগবে। তো এটা খুলে গেছে। তো এখানে এরকম অ্যাড আসবে, তো এটা কন্টিনিউ টু অ্যাপ করে দেবে। তো অ্যাপ করার পরে এই যেখানে দেখা যাচ্ছে ইংলিশ ডিফল্ট, তো এখানে এটাকে ইংলিশই রেখে দেবে। দেওয়ার পর সেভ করে দেবে। এখানে যে কন্টিনিউ দেখাচ্ছে কন্টিনিউ করে দেবে, কন্টিনিউ করবে, স্টার্ট করে দেবে। তো এখানে সেট অ্যাজ ডিফল্ট এটা করে দেবে। তো এটা করে দেওয়ার পর এই যে এখানে উপরটা আছে লালচার, এটা আছে ওটার মধ্যে করে দেবে টিক চিহ্নটা। তো দেখতেই পাচ্ছ এবার আমার ফোনটা পুরো আইফোনের মতো হয়ে গেছে এখন এখানে। তো আরেকটা আছে যেটা তোমরা করতে পারো না পরে, যেটা হচ্ছে আমাদের আইফোনে যে এই ক্যামেরার কাছে একটা থাকে না, মানে একটা আইকনের মতো থাকে না, ওটা যদি নিয়ে আসতে চাও পুরো ওটাকেও নিয়ে আসতে পারবে। তো ওটার জন্য কি করবে, ওটার জন্য আরেকবার প্লে স্টোরে চলে যাবে। তো এখন তোমার ফোনটা দেখতে পাচ্ছ পুরো আইফোনের মতো কালার হয়ে গেছে, কি সুন্দর একটা, আর মেনুগুলো এরকমই দেখাচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ। তো আমি এখান থেকে আরেকবার প্লে স্টোরে চলে যাচ্ছি। তোমরা এখান থেকে প্লে স্টোরটাকে আরেকবার খুলে নেবে। প্লে স্টোরে কি এখানে লিখবে ডাইনামিক স্ল্যান্ড iOS এই যে ডাইনামিক স্ল্যান্ড
আইএসও এটা আছে, এটার মধ্যে হাত মারবে, এটাকে ইনস্টল করে নেবে। তো এটাকে ইনস্টল করে নিচ্ছি আমিও, তোমরাও করে নেবে। তো আমার এটা ইনস্টল হয়ে গেছে, তো আমি এটাকে ওপেন করে নিচ্ছি, তোমরা ওপেন করে নেবে। তো ওপেন করে নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে, তোমরা কোনটা চাও, ঠিক আছে। তো আমি একটা অ্যাড দেবে, অ্যাডটাকে স্ক্রল করে নেবে। তো আমি উপরেরটাই চাই যেহেতু, তো আমি এখান থেকে এটাকে ডিসপ্লেদের জন্য করে দিলাম, অ্যাক্সেসিবিলিটি করে দিলাম, এগ্রি। তো এখানে যে এডিট নোট আছে এটাকে অন করে দেবে, অন করে নেবে, অ্যালাউ করে দেবে, অ্যালাউ করে নিলাম। এরপরে যে নোটিফিকেশান আছে এটাকেও অন করে দেবে, এই যে অ্যালাউ করে নেবে, অ্যালাউ করে দিলাম, ওকে। এই যে ব্যাটারি অপশন এটাকেও অন অ্যালাউ করে নেবে, অ্যালাউ করে দিলাম, ওকে, থ্যাংক ইউ। তো দেখতেই পাচ্ছ তো তোমরা এখন দেখতেই পাচ্ছ যে আমার এখানে এটা এখন পুরো আইফোনের মতো হয়ে যাচ্ছে। এই জন্য যেটা আছে যে তোমাদের এটা যে আইফোনের মধ্যে যেটা থাকে, তোমরা এখানে এটাকে বড়ও করে নিতে পারো এরকম করে, বা এটাকেও করে রাখতে পারো এরকম। তো এখানে যা কিছু তুমি MP3 সং বা কোনো SMS বা কোনো চার্জিং হলে তো এখানে এটা শো করবে, ঠিক আছে। তো পুরোপুরি আইফোনের মতো হয়ে গেল, দেখতেই পাচ্ছ ফোনটা আমার এখন। আগে কীরকম সিস্টেম ছিল, এখন কীরকম সিস্টেমটা হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ। তো এই ছিল আজকে ভিডিওটা কেমন লাগলো। ভিডিওটা যদি ভালো লাগে তো ছোট্ট করে ভিডিওটা একটা কমেন্ট করে দিও, আর ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।